নির্ধারিত সময়ের পর 4 বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়নি। জেলার ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে 2021 সালে বন্দরটির উন্নয়ন পরিকল্পনা হাতে নেয় সরকার, তবে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় আটকে আছে কাজ। বন্দরটি চালু না হওয়ায় হতাশ স্থানীয়রা। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ব্রহ্মপুত্র নদের নাব্য সংকটে প্রায় 20 বছর অচল থাকার পর 2016 সালে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর আবার চালু করার উদ্যোগ নেয় সরকার। 345 কোটি টাকা ব্যয়ে 2021 সালে শুরু হয় বন্দরের উন্নয়ন কার্যক্রম। তবে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা, কাজে ধীরগতি সহ নানা কারণে এখনো শেষ হয়নি প্রকল্পটি। আমরা আসলে ঠিকাদারি প্রতিষ্ঠান, আমাদের 3টা বিল্ডিং এর কাজ দেওয়া হয়েছে। আমরা এই কাজগুলো করতেছি। আমাদের আর 4-5 মাস হলে আসলে 3টা বিল্ডিং এর কাজ আমরা শেষ করে দিতে পারব। কাজ আমাদের 3টাই ফিনিশিং এর পথে। এইটা শুধু প্লাস্টার বাকি আছে, সামান্য গাঁথনি বাকি আছে, হয়তো 5-6 মাস লাগবে। নৌবন্দরের উন্নয়ন প্রকল্প ঘিরে উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারে আশায় বুক বেঁধেছিলেন কুড়িগ্রামের মানুষ। কাজ আটকে থাকায় হতাশ স্থানীয়রা। 5-6 বছর আগে এই কাজ শুরু হয়েছে। এখন যত তাড়াতাড়ি কাজটা হবে তত জনগণের সুবিধা হবে, মানে চলাফেরা। আমাদের খুব ভোগান্তির মধ্যে পড়ে গেছি আমরা। মাঝে মাঝে কাজ চলে, মাঝে মাঝে কাজ থামে যায়। মানুষের ভোগান্তি, লোকজনের খুব অসুবিধা। নদী বন্দরের কাজ হলে এখানে কর্মসংস্থান হবে, যাতায়াত ব্যবস্থা ভালো হবে, কিন্তু বন্দরের কার্যক্রম তাড়াতাড়ি হচ্ছে না। দ্রুত বাকি কাজ শেষ করার কথা জানান বিআইডব্লিউটি এর সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা। 50% দিকে অগ্রগতি হয়ে গেছে, আর 50% আমরা কার্যক্রম অতি দ্রুতই সমাধান এনে আমরা জনগণের জন্য এটাকে ব্যবসা কেন্দ্রিক, কয়লা পাথর ব্যবসা কেন্দ্রিক সহ সব কার্যক্রম চালু করার জন্য আশাবাদী রাখি। নৌবন্দরটি চালু হলে রৌমারী এবং রাজীবপুর উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ ঘটবে কুড়িগ্রাম সদরের। 2025 সালে ডিসেম্বরে সম্পূর্ণ কাজ শেষ হবার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। দ্রুত কাজ শেষ করে বন্দরটি ব্যবহারের উপযোগী করার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।